কেসের মোড় অন্যদিকে ঘুরতেই আসল সত্যি বার করল গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সাত্বিক তো গিনির সাথে ভালোবাসার নাটক করছিল। আড়াল থেকে গিনি সমস্ত কথা শুনে নিয়েছে সাত্বিকের আর বলে, সাত্বিক তুমি এইভাবে আমাকে ঠকাতে পারলে? তোমাকে তো আমি ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম তোমাকে, ভেবেছিলাম যে সত্যিই হয়তো তুমি বদলে গেছো, কিন্তু এখন জানতে পারলাম যে তুমি আমাকে ক্রমাগত ঠকিয়ে চলেছ। এটা কেন করলে তুমি? উত্তর দাও, কেন করলে? সাত্বিক তখন বলে, আমার কিছু করার নেই, আমি কোনোদিনও তোমাকে ভালোবাসতে পারবো না। আমি শুধুমাত্র গীতাকেই ভালোবাসি। গীতাই আমার জীবনের ফার্স্ট লাভ, আর তাকে ভোলাটা আমার পক্ষে সহজ নয়। এর মধ্যেই গিনি তখন বলে, তুমি গীতাকে ভুলতে পারবে না মানলাম, কিন্তু তুমি আমার সাথে এরকমভাবে ভালোবাসার খেলা খেললে কেন? আমি তো তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি আমাকে ঠকিয়েছো সাত্বিক, তুমি আমাকে ঠকিয়েছো শুধু তোমার বাবার জন্য। তোমার বাবার কথা শুনে তুমি এইভাবে একটা মানুষকে ঠকাতে পারলে? তার মধ্যেই দেখা যায় যে অগ্নিজিৎ মুখার্জি ফোন করেছে গীতাকে আর বলে, আর কতদিন এই লড়াইটা চালাবে তুমি? গীতা বলে, যতদিন না সত্যি পার করতে পারছি ততদিন এই লড়াই চলছে আর চলবেও। এই লড়াই এত সহজে থামবে না। বাবা আপনি বলুন না, আপনি কোন দোটানার মধ্যে পড়েছেন? কি কেসের ভয় ওরা আপনাকে দেখাচ্ছে? আপনি আমাকে বলুন, আমি আপনাকে এই বিপদ থেকে বার করার চেষ্টা করব। শুধু একবার বলেই তো দেখুন, একুল ওকুল দুকুলই রক্ষা করব আমি। অগ্নিজিৎ মুখার্জি বলে, এই শোনো, তোমার কোনো সাহায্য আমার চাই না। তুমি কি ভেবেছো তুমি বড় উকিল হয়ে গেছো? না, তুমি কোনো বড়সড় উকিল এখনো হওনি। তোমার পক্ষে কিছু করা সম্ভব নয়। তুমি এখনো আমার পায়ের তলায় বসে শিখবে। আর এটা শোনার পরে গীতা বলে, হ্যাঁ দরকার পড়লে শিখব, কিন্তু আপনি বলুন কে বা কারা আপনাকে প্রেশার দিচ্ছে, আর কেনই বা আপনি এই সমস্ত অন্যায়গুলো মেনে নিচ্ছেন? কি এমন সত্যি সামনে আসতে পারে যার জন্য আপনি ভয় পাচ্ছেন? আপনি আপনার মেয়ের এগেনস্টে চলে গেছেন? বলুন না বাবা, চুপ করে থাকলে কোনো কিছুর সলিউশন কোনোদিনও হবে না। তাই বলছি বলুন, আপনি আমাকে মন খুলে সবটা বলুন। অগ্নিজিৎ মুখার্জি বলে, না আমি তোমাকে কিছু বলবো না, আর তুমি আমার ছেলের সাথে সম্পর্ক রাখবে না। যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ডিভোর্সটা আমি করিয়ে দেব, তারপর তুমি ওই বস্তিতে থাকবে আর আমার ছেলে আমার কাছে থাকবে। এর মধ্যেই গিনি চলে এসে বলে, সম্পর্কগুলোর সমীকরণ আপনি গুলিয়ে ফেলেছেন, তাই এই কথাগুলো বলছেন, সেগুলো আমি একদমই মেনে নিতে পারছি না। আর কত এরকম বলবেন বলুন তো? শোন গীতা, এরপরেই ফোনটা নিয়ে বলে, তোর জন্য একটা খবর আছে। সাত্বিক আমাকে ভালোবাসে না রে, ও শুধু এখনও তোকেই ভালোবাসে। ভালোবাসার নাটক করছিল ও আমার সাথে, সেজন্যই তুই এতটা বেশি খুশি ছিলিস, তাই না? এরপরেই গীতা বলে, দিদি এসব তুই কি বলছিস? আমি কি করে জানবো যে তোর বর তোর সাথে নাটক করছিল? এরপরেই গিনি বলে, শোন, তুই না আমাকে আর কোনো কথা বলিস না। আমি তোর কাছ থেকে আর কোনো কথা শুনতে বা জানতে চাই না। যে অন্যায় তুই করেছিস তার জন্য আমি তোর কাছে কোনো দিনও যাব না, আর তোর মুখও আমি দেখতে চাই না। কোনো দিন তুই আমার কাছ থেকে ক্ষমা পাবি না, তোকে কখনোই ক্ষমা করব না। আর বাবা, যেই সম্পর্কগুলোকে আপনি ভেঙে দিচ্ছেন সেগুলো কোনো দিন আর জোড়া লাগাতে পারবেন না। একটা সময় দেখবেন আশেপাশে আর কেউ নেই, শুধু একা আপনি দাঁড়িয়ে আছেন। এই বলে গিনি খুবই কান্নাকাটি করতে থাকে। আর তখনই রাকা এসে বলে, দাদা এসবের কি খুব দরকার ছিল? এটা কিন্তু ভালো হলো না, একদমই ভালো হলো না। গিনির সাথে এটা অন্যায় হয়েছে, ওকে এইভাবে কষ্ট না দিলেই পারতেন। তখন অগ্নিজিৎ মুখার্জি আর কিছু বলতে পারছে না। বাকি সবাই এসে বলে, কি হয়েছে, এত চেঁচামেচি কিসের জন্য? রাকা সবাইকে বলে, সাত্বিক গিনির সাথে ভালোবাসার নাটক করছিল, সেই জন্যই তো গিনি এতটা কষ্ট পেয়েছে। এরপর মেহেক গীতাকে জিজ্ঞেস করে, কি হয়েছে গীতা বৌদি, আমাকে বলো তো কি হয়েছে? গীতা বলে, তোমাকে আর কি বলবো মেহেক, সম্পর্কগুলো শেষ হতে বসেছে। মেহেক তখন বলে, আমি তোমাকে বলছি পাপা এমন একটা দোটানার মধ্যে রয়েছে না, সেখান থেকে আর কিছু করতে পারছে না। পাপাকে যদি হেল্প করতে পারতাম খুব ভালো হতো, কিন্তু পাপা তো হেল্প নিতেও চাইছে না। গীতা বলে, আশা করছি একদিন সব ঠিক হয়ে যাবে, সমস্ত অন্ধকার কেটে গিয়ে নতুন করে আলোর সূচনা হবে। পরের দিন সকাল হতেই বড়বাবু আর ঢালি চলে এসেছে।
গীতা তখন বলে, আরে বড়বাবু ঢালি আপনারা? বড়বাবু বলে, একটা জিনিস দেখানোর জন্য এলাম, একটা ইনফরমেশন বলতে পারেন। অবশ্য এটা ঢালি জোগাড় করেছে, আপনার সাহায্য হলেও হতে পারে, সমস্ত ক্রেডিট কিন্তু ঢালির। ঢালি তখন বলে, না না স্যার, ক্রেডিট ফ্রেডিটের কী আছে, আমার ডিউটি এটা। এরপর ফাইলটা দিয়ে দেয়, আর সেখানে 13ই নভেম্বরের পরে নিউজ চ্যানেলে যে সমস্ত নিউজগুলো বেরিয়েছিল সেগুলোই গীতার সামনে কপি তুলে ধরেছে বড়বাবু, আর বলে সঞ্জয় চৌধুরী নিখোঁজ হওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিরণকান্তি ব্যানার্জিকে, ধীমান সেনকে, আর এখানে অগ্নিজিৎ মুখার্জি কেসটা লড়ছিল। এটা আমি কি দেখছি, অম্লান চ্যাটার্জি। অম্লান চ্যাটার্জি মানে তো অঙ্কিতের বাবা। এই কেসটার মধ্যে অঙ্কিতের বাবাও জড়িত আছে। তাহলে এখন মনে হয় আমি দুয়ে দুয়ে চারটা খুব ভালোভাবেই করতে পারছি। এরপরেই অম্লানবাবু নিজের বাড়িতে রিটায়ারমেন্টের পর খবরের কাগজ পড়ছিল, কাজ করছিল না, আর সেই জন্যই অম্লানবাবুর স্ত্রী রাগারাগি করতে থাকে। তখনই অঙ্কিতের বাবা অম্লানবাবু বলে, আরে রিটায়ারমেন্টের পর কোথায় একটু ভালো করে খবরের কাগজ পড়বো, খেলা দেখবো, তা না এখন তুমি বকবক করছো। তখনই চলে এসেছে গীতা আর বলে, আপনি তো নিউজ চ্যানেলের হেডলাইন নিজেই তৈরি করেন তাই না অম্লানবাবু? এরপর অম্লানবাবু বলে, আরে আপনারা আর তোমরা সকালবেলায় কি ব্যাপার, কিছু হয়েছে? গীতা বলে, হ্যাঁ হয়েছে তো অনেক কিছুই, সেটা আপনি আমাদেরকে বলবেন, আর আপনি যদি না বলেন তাহলে তো খুব সমস্যায় পড়ে যাব। অঙ্কিতের বাবা বলে, কি হয়েছেটা কি, আমি তো বুঝতে পারছি না কিছুই। গীতা বলে, বুঝতে পারছেন না? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, নিন এই কাগজগুলো ভালো করে পড়ে দেখুন তো। এরপর অম্লানবাবু সেই কাগজগুলো পড়তে শুরু করে আর ভয় পেয়ে যায়, বলে, এইসব দিয়ে আমি কি করব, এটা নাও আর তুমি এখান থেকে যাও। তখন অঙ্কিতের মা বলে, এসব তুমি কি বলছো, ও তো আমাদের কুটুম, ওকে এভাবে চলে যেতে বলছো? এই তোমরা বসো, আমি খাবার দাবার নিয়ে আসছি। গীতা বলে, আমি এখানে খাবার দাবার খেতে আসিনি। অম্লানবাবু সত্যিটা বলুন, আপনি কি জানেন, সত্যিটা জানাটা ভীষণ দরকার। অম্লানবাবুর ফোনে তখনই একটা ফোন আসে, আর তখন অঙ্কিত চলে এসেছে। অঙ্কিত এসে সবটা শুনতে পারে। গীতা বলে, তোমার বাবা কিন্তু ফেঁসে যাবে। অঙ্কিত বলে, দেখো গীতা বৌদি, আমি তোমাকে যথেষ্ট রেসপেক্ট করি, আমার বাবা কোনো অন্যায় করেনি, তাকে ফাঁসানো হচ্ছে। এরপর আবারও ফোনটা আসে, অম্লানবাবু ফোনটা ধরে। ফোনের ওপার প্রান্ত থেকে কেউ একজন থ্রেট করে অম্লানকে, আর বলে, মুখ খুললে কিন্তু আপনার ছেলে আর আপনার স্ত্রীকে শেষ করে দেব। এরপর এই ফোনটা কেটে দেয়। বড়বাবু বলে, কে ফোন করেছে দেখি। কিছুতেই অম্লানবাবু দেখাতে চায় না তার ফোনটা। বড়বাবু জোর করে ফোনটা কেড়ে নেয়। অঙ্কিত বলে, আমার বাবার সাথে এরকম কেন করছেন? অঙ্কিত রুখে দাঁড়ালে তখনই ঢালি বলে, একদম না, তাহলে কিন্তু এখানেই এনকাউন্টার করে দেব। এরপর আর অঙ্কিত এগোতে পারে না। গীতা বুঝতে পারে কেসের জট খুলতে শুরু করে দিয়েছে।